না বুঝে মেসি পাশে কিছু কেটে বুঝছো টুক করে তো টুক করে আবার ঘুরে যাবি আবার থাকবি আবার ফুটবল তো এমনি আবার লইলা পড়ে গেল তো করবি Oh my God. Vaya, vaya, vaya. Ore re, क्या रुक नहीं? Kolam gitu kan. Tahun. Siya kayo mo salah bala. Dapat test করে মনে কি আমাকে বলে আজটা কুলিং চেঞ্জ করে দিলে ভালো হয় নো এরা এই ফিনিশিং মেশিন করছিল কুলি দিলে ভালো হবে ঠান্ডা কুলি লাগবে আমরা কুলি এইগুলো अवेलेबल এটা কুলি করবি নি গলি মেশিন দি সব না বার খায় ডাল্লা বলে বেসবল লাগে ডাল্লা বলে বেসবল লাগে না Joel! ভিডিওটা আবার আসো তোমরা আবার আসো লাইনে আসো সামি বল লকডাউনের পর একটা করে যেতে পারো না ম্যাডাম না বুঝে মেসি পাশে কিছু কেটে বুঝছো টুক করে তো টুক করে আবার ঘুরে যাবি আবার থাকবি আবার ফুটবল তো এমনি আবার লইলা পড়ে গেল তো করবি মেসি খুব ভালো হবে ম্যাডাম বডিতে না লাগাবো তা কারো তাপ করে ঘুরে যাও ডক্টর ঠিক আছে দাদা হ্যাঁ ঠিক আছে দাদা আবার যাও উইকে তাপ দিবে আবার আদর পুরো ভেরি গুড দেখো আরিয়ান ঠিক আছে দেখো টানো পুরো বল ঘুরে যাও আবার সাইডাই আবার সাইডে মিডলে যাও তো বল দেন আবার এবার বল ডেলিভারি যাও তোমার নাই সাইড স্টপ কর বল তো এ শালা এ হাত না হ্যাঁ
পুশ করো মিডল পাটা পুশ করো যাও 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 তোমরা যাও মিডলে না মিডল কোন না আজকে ফাইনাল অর্ডার নাও নাম্বার আছে না মাঝে করা কথা বলবো यार हमारे प्रैक्टिस करो मने यार ইউটিউব চ্যানেল আছে বাংলায় লিখবেন জগতের মাসুদ ভাই
শিখতে মাঠে খেলে তারা কিন্তু তারা আমার পিছনে কাজ এবং স্প্রিন্টার উপরে ব্যাক আবার ফ্রন্ট স্প্রিন্টার উপরে রিয়াজ বল দুটো নিয়ে আসো রিয়াজ বল দুটো নিয়ে আসো একটা করে যেতে পারো না ম্যাডাম না বুঝলে মেসির কাছ থেকে শিখে নিবি বুঝছো টুক করে হাত জায়গা ঘুরে যাবি আবার থাকবি আবার ফুটবল হতো এমনিতে আবার লইলে বলি করে তো দিনই মানে পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যাবে, আমরা চলে যাব। আমি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্যে এই 6টি পিরামিড বলতে পারেন বা বালুর তুবা বলতে পারেন, মাটির তুবা বলতে পারেন, যে কোনো কিছুই বলতে পারেন। তবে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই স্বর্ণের, এগুলা মনে করেন স্বর্ণের বার, আমি স্বর্ণ লিখে দিয়েছি। মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্বর্ণের বার, 6টা স্বর্ণের বার, একজন মালিক হয়তো দেখবেন না, তারপর একটু বোঝানোর জন্য, একজন মালিক। এদিকে আপনার রাস্তা, এদিকে আপনার রাস্তা, এই রাস্তা দিয়ে 3জন ডাকাত যাচ্ছে, এইলো মালিক। এই স্বর্ণের বারগুলা এই মালিকের। এই 3জন ডাকাত যাচ্ছে এই রাস্তা দিয়ে, এখানে এসে দেখলো যে এখানে সাবধান, সাধারণত প্রবেশ নিষেধ, চলাচল নিষেধ। তো এই 3জন ডাকাত ভাবলো সাবধান, চলাচল নিষেধ, প্রবেশ নিষেধ, তার মানে এখানে দামি কিছু আছে।
কথাটা বুঝিবেন আপনারা, তারপরে ভিডিওটা উপর দিয়ে টান দিবেন। যদি ভালো না লাগলে কমেন্ট বক্সে একটা গালি দিয়ে যাবেন। তখন সামনের দিকে আগালো, মালিকের বাসভবন পেল। মালিকে বললে, এই তোমরা কে, এখানে কেন আসছো? বলে, এখানে সাইনবোর্ড লেগে দিলেন প্রবেশ নিষেধ। সাধারণত হ্যাঁ, অবশ্যই নিষেধ, কারণ এখানে আমার অনেক গুপ্তধন আছে, স্বর্ণের বার আছে, কিন্তু আপনারা কে, আপনাদেরকে তো চিনলাম না। তখন ওই 3 জন ডাকাত বলল যে, বলেই যেহেতু পেলেছেন আপনার এখানে স্বর্ণের বার আছে, গুপ্তধন আছে, তাহলে আমরাও বলে ফেলি, আমরাও পাশের এলাকার ডাকাত। ওই সাবধান সাবধান সাবধান, তোমরা আমার স্বর্ণের বার নিয়ে যাইও না। প্রথম অবস্থায় কি করলো, উনি বললো যে আমার স্বর্ণের বার নিয়ে যাইও না, তোমাদেরকে প্রয়োজনে 6টা স্বর্ণের বার থেকে 1টি স্বর্ণের বার দিয়ে দিব তোমরা 3 জনকে। তোমরা 3 জন আজীবন বসে খাবা, তোমাদের 14 পুরুষ বসে খাবে। একজনে বলল, এবারটা চল, একটা নিয়ে যাই, আর কি লাগে, একটা পাইলে তো যথেষ্ট, আমরা 3 জনে 14 পুরুষ বসে খাবে। আরেকজনে বলতেছে, আরে বেটা চুপ কর, একটা নিয়ে কি হবে, ওইখানে 6টা আছে, 6টা নিয়ে যাব 3 জনে, তার মানে 3 জনে 2টা করে পাবো, আর 3 জনে একটা নিয়ে লাভ নাই। আরেকজনে বলতেছে, হ্যাঁ তুই ঠিকই বলছিস। এখন মালিককে ছুরি আঘাত করে মেরে ফেললো 3 জন ডাকাতে। এখন প্রশ্ন, স্বর্ণের বারগুলা কার? মালিককে যখন মেরে ফেললো, তাহলে স্বর্ণের বারগুলা ডাকাতের, নিশ্চয়ই ডাকাতের। স্বর্ণের বারগুলা ডাকাতের। 3 জন মালিক, আগে ছিল 1 জন মালিক, এখন হয়েছে 3 জন মালিক। স্বর্ণ কিন্তু 6টাই, স্বর্ণের বার কয়টা? 6টা। এখন আসেন, 3 জনে ভাগাভাগি করবে, যে তোর 2টা, আমার 2টা, ওর 2টা, ঠিক আছে। এখন 2 জনে বলতেছে, ও দুস্থ, ও তো আমাদের সাথে অল্প কয়েকদিন হয়েছে যোগ দিছে, তাহলে ওরে 2টা ভাগ কিভাবে দেওয়া যায়, এটা তো আমাদের কম হয়ে যাবে না? ও তাহলে কি করবি? তাহলে এক কাজ কর, ওরে বাজারে পাঠাই, আমাদের খাবার লাগবে, কিছু খাবার খেয়ে তারপর 3 জন একসাথে স্বর্ণের বারগুলো নিয়ে যাব। ও ঠিক আছে। তারপরে আসলি, ও আশা মারতই, ও যখন হাতে খাবার টাবার নিয়ে আসবে তখনই তাকে মেরে ফেলবে। ও ঠিক আছে, বললো যে দোস্ত তুমি যাও বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, খাবার খাই, শরীরে শক্তি যোগাই, 6টা স্বর্ণের বার নিয়ে যাব। ও ঠিক আছে, ওকে। একজন গেল, যে বাজারে গেছে সে যুক্তি করতেছে, শালার এখানে 6টা স্বর্ণের বার, এই সবগুলার মালিক যদি আমি একা হই, তাহলে তো আমি অনেক কিছু করতে পারবো, অনেক মানুষকেও আমি হেল্প করতে পারবো, রাজাও হয়ে যাবে কথা। তো তাহলে কি করা যায়, আমার ওই 2 জন পার্টনারকে আমি খাবারের সাথে বিষ খাবাইয়ে মেরে ফেলবো। এখন যেই বুদ্ধি সেই কাজ, এরাও বুদ্ধি করছে যে ও আসলে ওরে মেরে ফেলবে। ও কি করলো, খাবারের সাথে বিষ মিশিয়ে নিয়ে আসলো এই 2 জনের জায়গায়। মালিক ওখানে মারা গেছে, প্রথম মালিক, দ্বিতীয় মালিক, ওরা 3 জন, একজনে খাবার বিষ মিশিয়ে আনতেছে, আর 2 জনে যুক্তি করছে ও আসলে ওরে মারে ফেলবে। ও আসলো বাজার থেকে খাবার নিয়ে আসলো, আশা মারতই ওকে ছুরি আঘাত করে মেরে ফেললো কথা বলার আগে। এখন বলতেছে, বন্ধু এখন তো এই 6টা স্বর্ণের বারের মালিক এখন শুধু আমরা, এই 2 জন, এখন 3টা করে পাবো। কে, অবশ্যই আমরা মালিক, চল খাবারটা খাই, খাবারটা খেয়ে স্বর্ণের বারগুলো নিয়ে যাই। এখন ওরা 2 জনে খাবার খাইছে, কি খাবার খাইছে? বিষ মিশানো খাবার খাইছে। এখন বিষ মিশানো খাবার খাইলে ওরা কি বাঁচবে? না, ওরাও মারা গেছে। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, এই কথাটার যুক্তি হলো যে এই স্বর্ণের বার 6টা জায়গায় রয়ে গেছে,
মানুষগুলা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমরা যারা সম্পত্তি করতেছি, সম্পত্তির জায়গায় রয়ে যাবে, আমরা চলে যাব। আমরা যারা দুনিয়া করতেছি, দুনিয়া করে একুল দুনুকুল হারাচ্ছি, ঠিক এই স্বর্ণের বারের মতন পৃথিবীটা ঠিকই পড়ে রবে, আমরা চলে যাব। আমরা যারা আমার বলতেছি, এই স্বর্ণের বারের মতন ঠিকই সব কিছু পরে রবে, আমি চলে যাব। প্রথম মালিক মারা গেল, স্বর্ণের বার রয়ে গেল। দ্বিতীয় মালিক মারা গেল, স্বর্ণের বার রয়ে গেল। স্বর্ণের পৃথিবীতে মানে পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যাবে, আমরা চলে যাব। উদাহরণটি যদি ভালো লাগে, জগতের মাসুদ ভাই এই নামে একটা চ্যানেল আছে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। দেখিতে সুন্দর তোমার বানানা, আমি জানতাম না খবর। বিশাল বড় একটা লাভ তৈরি করলাম। ও দেখেন তো আপনাদের কেমন লাগে। সত্যি বলতে কিরকম, আমি তেমন একটা আঁকতে পারি না, ভালো আঁকার চেষ্টা করলাম। লাভ ও আই লাভ জগতের মাসুদ ভাই, বিশাল বড় একটা লাভ। এই দেখেন এখান থেকে মোবাইল ধরো।
হয় না তাকে মারা পড়ছে ঠিক আছে হ্যালো প্রিয় বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আমরা সবাই ভালো আছি। তাই আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে চলে আসছি। মাথা ঘুরে আসেন, সবাই ঘুরতে আসেন। দেখেন সবাই তো আর চেষ্টা করে পারে না, ঘুরবে, সময় হয় না। চলে আসলাম, অনেকদিন যাবত খালি পায়ে হাঁটবেন, আপনারা খালি পায়ে হাঁটবেন।
আমি আপনাদেরকে একটা উদাহরণ দেওয়ার জন্যে এই 6টি পিরামিড বলতে পারেন, বা বালুর তুবা বলতে পারেন, মাটির তুবা বলতে পারেন, যে কোনো কিছুই বলতে পারেন। তবে আমি একটা উদাহরণ দেওয়ার জন্য এই স্বর্ণের, এগুলা মনে করেন স্বর্ণের বার, আমি স্বর্ণ লিখে দিয়েছি। মনে করেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা স্বর্ণের বার, 6টা স্বর্ণের বার, একজন মালিক হয়তো দেখবেন না, তারপর একটু বোঝানোর জন্য, একজন মালিক। এদিকে আপনার রাস্তা, এই রাস্তা দিয়ে 3জন ডাকাত যাচ্ছে। এইলো মালিক, এই স্বর্ণের বারগুলা এই মালিকের। এই 3জন ডাকাত যাচ্ছে এই রাস্তা দিয়ে, এখানে এসে দেখলো যে এখানে সাবধান, সাধারণত প্রবেশ নিষেধ, চলাচল নিষেধ। তো এই 3জন ডাকাত ভাবলো সাবধান, চলাচল নিষেধ, প্রবেশ নিষেধ, তার মানে এখানে দামি কিছু আছে। কথাটা বুঝিবেন আপনারা, তারপরে ভিডিওটা উপর দিয়ে টান দিবেন। যদি ভালো না লাগলে কমেন্ট বক্সে একটা গালি দিয়ে যাবেন। তখন সামনের দিকে আগালো, মালিকের বাসভবন পেল। মালিকে বললে, এই তোমরা কে, এখানে কেন আসছো? বলে, এখানে সাইনবোর্ড লেগে দিলেন প্রবেশ নিষেধ সাধারণত। হ্যাঁ, অবশ্যই নিষেধ, কারণ এখানে আমার অনেক গুপ্তধন আছে, স্বর্ণের বার আছে, কিন্তু আপনারা কে, আপনাদেরকে তো চিনলাম না। তখন ওই 3জন ডাকাত বলল যে, বলেই যেহেতু পেলেছেন, এদিকে তাকাও না কেন, ভিডিও সুন্দর করে দেবো, যে বলেই যেহেতু ফেলেছেন, আপনার এখানে স্বর্ণের বার আছে, গুপ্তধন আছে, তাহলে আমরাও বলে ফেলি, আমরাও পাশের এলাকার ডাকাত। ওই সাবধান সাবধান সাবধান, তোমরা আমার স্বর্ণের বার নিয়ে যাইও না। প্রথম অবস্থায় কি করলো, উনি বলল যে আমার স্বর্ণের বার নিয়ে যাইও না, তোমাদেরকে প্রয়োজনে 6টা স্বর্ণের বার থেকে 1টি স্বর্ণের বার দিয়ে দিব তোমরা 3জনকে। তোমরা 3জন আজীবন বসে খাবা, তোমাদের 14 পুরুষ বসে খাবে। একটু হালকা তেরামেরা করে ধরো না, পিছন মানে আগাইয়া ঘুরাইয়া এদিকে ঘুরাইয়া, 3জন তোমরা আজীবন বসে খাবে তোমাদের পরিবার সহ। একজনে বলল, এবারটা চল, একটা নিয়ে যাই, আর কি লাগে, একটা পাইলে তো যথেষ্ট, আমরা 3জনে 14 পুরুষ বসে খাবে। আরেকজনে বলতেছে, আরে বেটা চুপ কর, একটা নিয়ে কি হবে, ওইখানে 6টা আছে, 6টা নিয়ে যাব 3জনে, তার মানে 3জনে 2টা করে পাবো, আর 3জনে একটা নিয়ে লাভ নাই। আরেকজনে বলতেছে, হ্যাঁ তুই ঠিকই বলছিস। এখন মালিককে ছুরি আঘাত করে মেরে ফেললো 3জন ডাকাতে। এখন প্রশ্ন, স্বর্ণের বারগুলা কার? মালিককে যখন মেরে ফেললো, তাহলে স্বর্ণের বারগুলা ডাকাতের, নিশ্চয়ই ডাকাতের। স্বর্ণের বারগুলা ডাকাতের, 3জন মালিক। আগে ছিল 1জন মালিক, এখন হয়েছে 3জন মালিক। স্বর্ণ কিন্তু 6টাই, স্বর্ণের বার কয়টা? 6টা। এখন আসেন, 3জনে বাগাবাগি করবে, যে তোর 2টা, আমার 2টা, ওর 2টা, ঠিক আছে। এখন 2জনে বলতেছে, ও দুস্থ, ও তো আমাদের সাথে অল্প কয়েকদিন হয়েছে যোগ দিছে, তাহলে ওরে 2টা বাঘ কিভাবে দেওয়া যায়, এটা তো আমাদের কম হয়ে যাবে না? ও তাহলে কি করবি? তাহলে এক কাজ কর, ওরে বাজারে পাঠাই, আমাদের খাবার লাগবে, কিছু খাবার খেয়ে তারপর 3জন একসাথে স্বর্ণের বারগুলা নিয়ে যাব। ও ঠিক আছে। তারপরে আসলি, ও আশা মারতই, ও যখন হাতে খাবার টাবার নিয়ে আসবে তখনই তাকে মেরে ফেলবে। ও
ঠিক আছে, বলো যে দোস্ত তুমি যাও বাজার থেকে কিছু খাবার নিয়ে আসো, খাবার খাই, শরীরে শক্তি যোগাই, তারপরে 3টা স্বর্ণের বার নিয়ে যাবো, 6টা স্বর্ণের বার নিয়ে যাবো। ও ঠিক আছে, ওকে। একজন গেল, যে বাজারে গেছে সে যুক্তি করতেছে, শালার এখানে 6টা স্বর্ণের বার, এইসবগুলোর মালিক যদি আমি একা হই, এইসবগুলোর মালিক যদি আমি একা হই, তাহলে তো আমি অনেক কিছু করতে পারবো, অনেক মানুষকেও আমি হেল্প করতে পারবো, রাজাও হয়ে যাবে কথা। তো তাহলে কি করা যায়, আমার ওই 2জন পার্টনারকে আমি খাবারের সাথে বিষ খাবাইয়ে মেরে ফেলবো। এখন যেই বুদ্ধি সেই কাজ, এরাও বুদ্ধি করছে যে ও আসলে ওরে মেরে ফেলবে। ও কি করলো, খাবারের সাথে বিষ মিশিয়ে নিয়ে আসলো এই 2জনের জায়গায়। মালিক ওখানে মারা গেছে, প্রথম মালিক, দ্বিতীয় মালিক, ওরা 3জন, একজনে খাবার বিষ মিশিয়ে আনতেছে, আর 2জনে যুক্তি করছে ও আসলে ওরে মারে ফেলবে। ও আসলো বাজার থেকে খাবার নিয়ে আসলো, আসা মারতই ওকে ছুরি আঘাত করে মেরে ফেললো কথা বলার আগে। এখন বলতেছে বন্ধু, এখন তো এই 6টা স্বর্ণের বারের মালিক এখন শুধু আমরা এই 2জন, এখন 3টা করে পাবো কে? অবশ্যই আমরা মালিক, চল খাবারটা খাই, খাবারটা খেয়ে স্বর্ণের বারগুলা নিয়ে যাই। এখন ওরা 2জনে খাবার খাইছে, কি খাবার খাইছে? বিষ মিশানো খাবার খাইছে। এখন বিষ মিশানো খাবার খাইলে ওরা কি বাঁচবে? না, ওরাও মারা গেছে। প্রিয় দর্শক, প্রিয় বন্ধুগণ, এই কথাটার যুক্তি হলো যে এই স্বর্ণের বার 6টা জায়গায় রয়ে গেছে, মানুষগুলা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমরা যারা আমরা যারা সম্পত্তি করতেছি, সম্পত্তির জায়গায় রয়ে যাবে, আমরা চলে যাব। আমরা যারা দুনিয়া করতেছি, দুনিয়া করে একুল দুনুকুল হারাচ্ছি, ঠিক এই স্বর্ণের বারের মতন পৃথিবীটা ঠিকই পড়ে রবে, আমরা চলে যাব। আমরা যারা আমার বলতেছি, এই স্বর্ণের বারের মতন ঠিকই সব কিছু পরে রবে, আমি চলে যাব। প্রথম মালিক মারা গেল, স্বর্ণের বার রয়ে গেল, দ্বিতীয় মালিক মারা গেল, স্বর্ণের বার রয়ে গেল। স্বর্ণের পৃথিবীতে মানে পৃথিবীর সম্পদ পৃথিবীতেই থেকে যাবে, আমরা চলে যাব। উদাহরণটি যদি ভালো লাগে, জগতের মাসুদ ভাই এই নামে একটা চ্যানেল আছে, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। এই যে কুটনবুরি, তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? সিলেট। এখানে কোন জায়গায় আসছো তুমি? এই সাগর পাড়ের নাম কি? হ্যাঁ, সাগর পাড়ে ডুবে বলে পাড়া নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, জুতা বলে দূরে রেখে চলে এসে। এই দেখেন, একটা ছেলে একটা মেয়ে সাগর পাড়ে একা ঘুরতেছে। এদের বাড়ি কোথায়? ও, আমি বলে চলে আইছি কত লাগে। আচ্ছা, যাই হোক, দেখেন প্রিয় বন্ধুগণ, আপনারা দেখেন কত সুন্দর একটা জায়গা। তবে অনেক দূরে যেতে পারতাম, আমরা কাদার জন্য যেতে পারি না। এই বড় একটা বোট দেখেন, নাইস। বোটের ভিতরে কি আছে ওখানে এরা খেলতেছে। ও মাই গড, ওই যে বল কত দূরে দেখাচ্ছে, জুম আউট করলে দেখাই যাচ্ছে না। হ্যাঁ, আসলে আপনারা ঘুরতে বের হবেন, মন ভালো থাকবে। যতটুকু পারেন এসে ঘুরবেন।
অনেক লোক খেলা করতেছে, অনেক লোক, অনেক লোক। আপু কি হইলো আমাগুলো পুরো খেলো দেখো। পানি দেখতে অনেক মজা লাগে, পানি দিয়ে খেলতে অনেক মজা লাগে, অনেক কাদা দিলে সারা রাত খেলবো নাবো। এর তো মানুষ অনেক। তুমি দেখিতে সুন্দর, তোমার ভালো নাই অন্তর, আগে জানতাম না খবর। চলো তো জুতাটা নিয়ে আই। আবার জুতা কিন্তু এই ময়লা পায়ে বসে ভাইয়া ঘুরতে চলে আসলাম। এদিকে নেমেছিলাম, খুবই কাদা পরিমাণ, প্রচুর পরিমাণ কাদা। ও মাই গড, কাদা তো কাদা। এটা হচ্ছে বঙ্গোপসাগর। এটা হচ্ছে বঙ্গোপসাগর। পানি বলতে গেলে একদম শুকিয়ে গেছে। এ দেখেন চতুর্দিকে আমি দেখাইলাম। আমরা নেমেছিলাম যে অনেক দূরে এগিয়ে যাব, কিন্তু কাদার জন্য যাইতে পারি নাই। ওমা, তখন যদি নিশ্চয়ই ফেরত যেতাম বাবা এই তো কাদার জন্য না তখন সব নামা যাবে না। এখানেও কাদা আছে, প্রচুর পরিমাণ কাদা। Oh my God. চলাইছি কাদা কাদা কাদা, শুধু কাদা আর কাদা। কি হলো বাসকে সাগর ফাটটা আমাকে লাগে কি হয়ে গেল? আল্লাহ এখন ফাটবো কোথা থেকে? এল যদি ভাই আমাকে লাগে কি হইলো এরা? মুটা ওটা ঠিক হইলো না। ভাই আমাকে লাগে মুটা ঠিক হইলো না একটা। মুটা ঠিক হইলো না, পায়ের কাদগুলো এখন কি করব? পায়ের কাদা বাসায় নিয়ে যাও, হ্যাঁ পায়ের কাদা বাসায় নিয়ে যাও। क्या भाई साहब की अवस्था বোতলটা ভাঙি ফেলছিস তোরা? বোতলটা ভাঙি ফেলেছস? এদিকে দিতে পারছিস না? হাইটা দেখো সেটার তোরা আসলে বড়া মানুষ না। তোরা কিভাবে এই জিনিসগুলো ভাঙস? কিছুক্ষণ পরে তো তোরাই হাঁটবি। ভিডিও করছে সামনে পানি দেখে দিতেছে তোর তোর বাড়ি কোন জায়গায়? মহসিন ময়মনসিং? আপু ময়মনসিং কোন জায়গায়? নেত্রকোনা ময়মনসিং? হ্যাঁ শোন শোন, এই দেখি শোন শোন। আসতে চাই না কেন? ওই যে তুলে ফেলছি, এই যে তুলে ফেলছি, দেখে ঠিক আছে তুলে ফেলছি। হ্যাঁ এই এখানে কাজ ভাঙ্গা আছে। এখানে ফোলা ফাইনও বলে ভিডিওতে আসতে চায় না, কিরকম একটা কথা চিন্তা করছেন। আপু হ্যাঁ এটা কিন্তু আমাকে লাগে ওই সময় ঠিক হইলো না না ভাইয়া কেন খাইয়ে পড়বে ফোলা ফাইনও নাকি ভিডিওতে আসতে চায় না, কি একটা অবস্থা। হ্যাঁ বাদো 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 আমার পাদি বাদো বাদো কেন তো এভাবে এভাবে এভাবে। আমার পাই দিয়ে হলো পরিষ্কার হয় নাই আপু হুম আমার পাই হলো পরিষ্কার হয় কোন দিকে উঠবো এদিকে জাল জাল জাল। এ ঝাল কোন পাই পরিষ্কার হয় নাই কত রঙ্গ জানো রে মন, কত রঙ্গ জানো। কাদুটা দেখতেছ দেখেন একটা বুট কত উপরে উঠে গেছে, কত উপরে উঠে গেছে একটা বুট। ও মাই গড,
আসলে সমুদ্র শুকিয়ে গেলে মনে হচ্ছে যে কি এটা একটা বিশাল জায়গা, কিন্তু এটা পানি কিছুক্ষণের জন্য শুকনো রাখে, আবার কিছুক্ষণের জন্য আবার ডুবিয়ে যায়, এই আর কি পরিস্থিতি। চলো পাবিতে তুই পাবিতে হইবে না সারা এলাকায় শুধু কাদা আর কাদা, কোথায় যাব এই কাদায়, কোথায় যাব এই কাদায়? পরিমাণের কাদা, কোথায় যাবে কাদা নিয়ে আমরা? কি পরিমাণের কাদা! হ্যাঁ, হাই আয় হায়, জুতো তো অনেক দূরে রেখেছি। হ্যাঁ আহ, কি কর আপু? যাদের কপালে সুখ নাই, আপু আজকে সাগর ফাটটা অনেক বেশি না পানি না না না, এ মানে